This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রতি বছর বর্ষা এলেই জলে ভাসে ঘাটাল। এবার বানভাসী হতে হয়েছে ঘাটালবাসীকে। কি হলো ঘাটাল মাস্টার প্ল্যানের? মুখ খুললেন দেব। যে কোনো জিনিসের জন্য সময় লাগে, 2 থেকে 3 মাসের কাজ হলে এত সময় লাগতো না। জানি আমার দায়িত্ব, জোর করে কাদা ছোড়াছুড়ির মধ্যে আপত্তি আছে। কথা বললেই কথা বাড়বে। যারা ভোট দিয়েছে তারা জানে কি কাজ করেছি, তারা জানলেই যথেষ্ট। মন্তব্য ঘাটালের সাংসদের। মানুষের যেটা আমি পোস্টও করেছিলাম ঘাটাল বন্যা নিয়ে, কি ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় ঘাটাল, তো আমি বললাম কি যে কোনো জিনিসে একটা সময় লাগে। এটা 2-3 মাসে যদি হয়ে যেত তাহলে এটা 70-80 বছর ওয়েট করতে হতো না। তো এটা 2-3 মাসের প্রজেক্ট, 2-3 মাসের এটা বড় প্রজেক্ট বলেই এতটা সময় লেগেছে। এবং এটাও সত্যি কি আমি তো ঘাটালে প্রথম এমপি নয়, আমার থেকে বড় বড় নেতারা এখানে এমপি হয়েছেন। গুরুদাস গুপ্ত তিনি এখানকার এমপি 7 টাইম এমপি ছিলেন। তো যদি এত সহজ হতো তো এটা অনেক আগে হয়ে যেত। সে আমি রাজনীতি ছিলাম না, তবুও তো আমি রাজনীতি যারা করেছে তার থেকে বেশি কাজ করছি। তো আমি জানি আমার দায়িত্ব, বাট যে কোনো জিনিস না যে কোনো জায়গায় সমালোচনা হবে, আর সেটা থাকা ভালো, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু জোর করে কাদা ছোড়াছুড়ির মধ্যে আপত্তি আছে। সেজন্য আমি কারোর উপরে কাদা ছুড়ি না, কেউ কিছু বলি না, কারণ বললেই কথা বাড়বে, আর কথা বাড়িয়ে কথার কোনো শেষ নেই। কাজ করো, কাজ করে যারা 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 তোমাকে ভোট দিয়েছে, যারা তোমার এরিয়া, তারা জানে তুমি কাজ করছো কি করছো না, তারা জানলেই আমার জন্য যথেষ্ট। দেবকে ভালো ছেলে বলেও নিষ্কর্মা বললে কটাক্ষ দিলীপ ঘোষের। কার চাপে রাজনীতি করছেন দেব? কেন বারবার ঘাটালের মানুষকে ধোঁকা দিচ্ছেন? প্রশ্ন দিলীপ ঘোষের। দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতি করানো হচ্ছে, ছবি বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। ভালো ছিল, কিন্তু এরকম ভালো ছেলে, নিকম্মা ভালো ছেলে কি হবে? আমার ছেলে সে কোনো কাজে নেই। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে। এমনকি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে, টিএমসির লোকেরাই করেছে কনস্পিরেসি। এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো, প্রোডাকশন বন্ধ করে দেবো। সে বাধ্য হয়ে যাচ্ছে। আমি যে তোমার কি মজবুরি আছে ভাই? মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে, মাথা নিচু করে না। ওই চোরেদের কাছে মাথা মতো করো না, দম থাকে বেরিয়ে আসো। আবারও এটিএম লুট শিলিগুড়িতে। রাত 3:30 নাগাদ 10 মিনিটের অপারেশন, লুট 20 লক্ষ টাকা। গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে লুটপাট করা হয়েছে। স্প্রে করে ঢাকা হয় সিসিটিভি ক্যামেরা। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলেও ধরতে পারেনি পুলিশ। পুলিশের চোখে ধুলো দিতে মাটিগাড়ায় গাড়ি বদল করে চম্পট আততায়ীদের। ফেলে যাওয়া গাড়ি উদ্ধার পুলিশের। জানা গিয়েছে গতকাল রাতে অম্বিকানগর থেকে চুরি হয়েছিল গাড়িটি। ফের এটিএম লুট শিলিগুড়িতে। রাত 3:30 নাগাদ 10 মিনিটের অপারেশন, লুট 20 লক্ষ টাকা। শিলিগুড়িতে এটিএম লুটে দুষ্কৃতীরা ধরা না পড়লেও দুষ্কৃতীদের ব্যবহার করা একটি 4 চাকা গাড়ি ধরেছে পুলিশ, যে গাড়িটি কালিম্পংয়ের বলে জানা যাচ্ছে। হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশের এই প্রশিক্ষিত দলগুলো বারবার এই রাজ্যের বিভিন্ন এটিএমে হানা দিচ্ছে। চোরাই গাড়ি ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দিতে। যেই এলাকায় সফল অপারেশন চালানো হবে সেই এলাকার নাম্বার প্লেটযুক্ত গাড়ি ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটি অপারেশনে। শিলিগুড়ির ক্ষেত্রে গতকাল রাতে এই গাড়িটি ব্যবহার করা হয়। এই গাড়ির ক্ষেত্রেও কিন্তু যে নাম্বার প্লেট রয়েছে তা বলছে এটি কালিম্পংয়ের নাম্বার প্লেটযুক্ত গাড়ি। অর্থাৎ শিলিগুড়ির রাস্তায় চলাচলের ক্ষেত্রে খুব সহজে পুলিশের কোনো রকম সন্দেহের উদ্বেগ করবে না এই গাড়ি। যে কারণে এই গাড়িটা চড়েই দুষ্কৃতীরা গতকাল ওই এটিএমে হানা দেয়। যে এলাকায় আশিগড় ফাঁড়ি সেখান থেকে প্রায় ঢিল ছোড়া দূরত্ব মেরে কেটে 400 থেকে 500 মিটার সফল অপারেশন চালিয়ে এই গাড়িটি করেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে গাড়িটি হিমাচল বিহারের পাশে ফেলে দিয়ে অন্য একটি ইনোভায় চেপে পালিয়ে যায় দুষ্কৃতীদের ওই দল। গোটা ঘটনায় পুলিশ এই গোটা অঞ্চলের বিভিন্ন এলাকায় থাকা সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখে সময় মিলিয়ে এবং অন্যান্য যে পুলিশের তদন্তের ক্ষেত্রে যে সমস্ত পদ্ধতি আছে তা ব্যবহার করে এর পেছনে কারা আছে তা খোঁজার চেষ্টা করছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।
আমাদের রিপোর্টার প্রসেনজিতের পাঠানো প্রতিবেদন তো আপনাদেরকে দেখালাম, আর এই মুহূর্তে লাইভে আমরা আরো একবার প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। প্রসেনজিৎ, পুলিশ তদন্তে আর কি তথ্য পাচ্ছে? দেখো, প্রথমত রাত্রিবেলা 3:15 নাগাদ অপারেশন হয় সেই গাড়িটা, যে গাড়িটা এইমাত্র দর্শকদের দেখালাম। এই গাড়িটা করে দুষ্কৃতীরা যখন পালাচ্ছে পিছন পিছন ধাওয়া করছিল পুলিশ, কিন্তু তদন্ত বলছে মাঝপথে একটি ইনোভা গাড়ি এসে পুলিশের গতি আটকায় এবং সেই গাড়িটা পুলিশের ওই যে পিসিআর ভ্যান ছিল সেই পিসিআর ভ্যানের সামনে দিয়ে স্লো গতিতে চলছিল, যে কারণে পুলিশের গতি আরও রুদ্ধ হয়ে পড়ে এবং দ্রুত ওই দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং পরবর্তীকালে আবার তারা ফিরে আসে এটিএমের সামনে, কারণ তাড়াহুড়ায় একজনকে ছেড়ে তারা চলে গিয়েছিল এবং তাকে তুলে নিয়ে পালিয়ে যায়। আমি একবার যারা থার্ড পার্টি সংস্থাগুলো যারা এসবিআইয়ের হয়ে এটিএমগুলো রক্ষণাবেক্ষণ করে এবং টাকা ঢোকায় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। দাদা, কত টাকা ছিল এটিএমে? মিনিমাম 14 লাখ টাকা লুট হয়ে গেছে। হ্যাঁ, আর আরেকটা ট্রেতে কত ছিল? এখন দেখি, আগে ক্যাশ টিম আসুক, কেন কি ওইখানে একটা ক্যাসেট পড়ে আছে, ওটা ক্যাসেটটা আমি আগে বাইর করি, তারপরে এটিএমে তো নিরাপত্তা রক্ষী ছিল না? নিরাপত্তা আমাদের সিসিটিভি আছে। সিসিটিভি আছে। অ্যালার্মটা বাজছিল? অ্যালার্ম তো বাজেনি। জি, অ্যালার্ম বাজেনি। অ্যালার্মটা কি খারাপ ছিল? অ্যালার্মটা খারাপ ছিল একদম। দেখো, যে কথাটা আমরা বারবার করে বলছিলাম, বিভিন্ন ব্যাংকের এই এটিএমগুলো কিন্তু কার্যত অরক্ষিত, শুধুমাত্র সিসিটিভি ভরসায় রেখে দেওয়া হচ্ছে। ব্যাংকের সঙ্গে যারা জড়িত বা এই থার্ড পার্টি যে সংস্থাগুলো এটিএমগুলোকে রক্ষণাবেক্ষণ করে তারা স্বীকার করে নিচ্ছেন এটিএমগুলোতে যখন এই লুটের ঘটনা ঘটছে তখন অ্যালার্ম বাজার কথা, আশেপাশের মানুষের সজাগ হওয়ার কথা, কিন্তু অ্যালার্ম বাজেনি। একই সঙ্গে আরও একটা সমস্যা পুলিশের হয়েছে, দুষ্কৃতীরা যখন পালাচ্ছে তখন পুলিশের যে পিসিআর ভ্যান তাকে চেস করছে, সেই পিসিআর ভ্যান পুরনো আমলের গাড়ি, যার সঙ্গে এই গাড়ির গতির তুলনা করাটা ঠিক না। সেই কারণে কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে এই গাড়ি নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়, পুলিশের পিসিআর ভ্যান কার্যত নাগাল পায়নি। আর রইল পরে মাঝপথে ওই রহস্যমান যে ইনোভা গাড়িটি, সেই গাড়িটিও এখন পুলিশ মনে করছে সেই সময় হয়তো পুলিশকে গতিরুদ্ধ করতেই পরিকল্পনা করেই তারা দূর থেকে নজর রাখছিল এবং যখন তারা দেখে যে পুলিশ অপরাধীদের চেস করছে সেই সময় পুলিশের গাড়ির সামনে গিয়ে সেই গাড়িটি বুঝতে পারলাম। এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য, খবর ব্রেক হলো প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ তোমার। মেশিনটা পুড়ে গিয়েছে। আচ্ছা, পুরো আমরা যখন এসেছি তখন সব ভাঙা, আচ্ছা, কাঁচ ভাঙা। আচ্ছা, এটিএম পুরো পুড়ে গিয়েছে, আগুন জ্বলছে। একটু কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা, ওটা দেখা হচ্ছে, বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখি। সাহেব, একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকছে না, পুলিশের কি সব দায়িত্ব? সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপার।